আসসালামু আলাইকুম, গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে কোনো প্রোডাক্টের কালার চেঞ্জ নিয়ে যে কাজগুলো হয়, কালার কারেকশন নিয়ে যে কাজগুলো করতে হয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। কিছু কিছু সময় আমাদের কিছু ক্লায়েন্ট আমাদেরকে কিছু ইমেজ রিটাচিং এর কাজ দেন। সাপোজ মনে করেন এই যে ইমেজটা আছে আমার সামনে, এই ইমেজটা আমাকে আমার ক্লায়েন্ট দিয়েছেন রিটাচ করার জন্য। ওনার ফার্স্ট যে গাটা ছিলেন সেটা হচ্ছে আমার এই ইমেজের ওনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, দেন হচ্ছে কিছু কালার কারেকশন করতে হবে। খেয়াল করে দেখেন, এইখানে যে ফার্স্ট যে কাজটা করতে হবে কালার কারেকশনের আগে আমাকে অবশ্যই এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে অবশ্যই আমাকে হিসাব করে নিতে হবে যে এই যে ইমেজটা আমি আছে, এই ইমেজটা অ্যাকচুয়ালি কোন সিস্টেমের ইমেজ বা কেমন ধরনের ইমেজ। যেহেতু আমার এই ইমেজটা আমি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য পাথ তৈরি করতে পারবো, সো দ্যাট আমাকে পাথ করে আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু আমি একটু আগে কথা বলছিলাম যে কোন ধরনের ইমেজ, এখানে আমার সলিড অপশন একটা ইউজ করতে আছে, সো দ্যাট আমাকে অবশ্যই পাথ ইউজ করে কাজ করবেন। পাথ ইউজ করে কাজ করলে দেন হচ্ছে আমি ভালো একটা রেজাল্ট পাবো। এই জন্য আমাকে প্রথমে পাথ ইউজ করতে হবে, পাথ ইউজ করে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। আমাদের ভিডিওতে যাতে লম্বা না হয় জন্য আমি আগেই পাথ ক্রিয়েট করে রাখছি, যাতে আপনার এখান থেকে খুব সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা চিনিয়ে নিতে পারি। তো আমি যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে আমি কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নেব। কপি করে পাতে গিয়ে পার্টটাকে যদি আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, ক্লিক করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এটা সিলেক্টেড থাকার পর আমি লেয়ারে গিয়ে কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে জাস্ট একটা কপি করে নিলাম। এখন যে প্রবলেমটা একটু খেয়াল করে দেখেন, আমার এখান থেকে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, কিন্তু এই পাশের ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, এই পাশের অংশগুলো রয়ে গেছে। এখন যেহেতু এখানে পাশের অংশগুলো রয়ে গেছে, এখন আপনি যেটা করতে পারেন, আর এইখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে আমার এই কালারটা প্রায়োরিটি বেশি, অর্থাৎ এরকম কালারটা একরকম হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জায়গাটাকেও পেন টুল দিয়ে হিসাব করে কাজ করে ডিলিট করে ফেলতে হবে। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে পেন টুলে যান, পেন টুলে ইউজ করে এখান থেকে আমি পেন টুল দিয়ে রিমুভ করে দিতেছি যাতে আপনার প্রবলেমটা না হয়। আমি ফুল বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি পেন টুল দিয়ে ডিলিট করে দিব। আচ্ছা, এখানে আমার টোটাল জিনিসটা আমি ডিলিট করে নিলাম। এই অংশটা আমি পেন টুল দিয়ে করছি, বাকি অংশটা আমি আপনার ম্যাজিক ওয়ান টুল ইউজ করছেন যাতে আপনার সহজে আপনি করতে পারেন, যদিও আপনারা সম্পূর্ণটা পেন টুল দিয়ে করার ট্রাই করবেন। আচ্ছা, এখন যখন আমার কাজটা শেষ হয়ে যাবে তখন আমি এখানে কিছু অ্যাড করব, অর্থাৎ ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে নিউ একটা লেয়ার অ্যাড করব। কন্ট্রোল জে ইউজ করে কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করে আমি একটা কালার ইউজ করতেছি। খেয়াল করে দেখেন, আমি এখানে কালার ইউজ করলাম। কালার ইউজ করার পর এখানে আপনার কয়েক ধরনের ইফেক্ট আমাকে ইউজ করতে হবে, সো দ্যাট একটা জিনিস খেয়াল করেন। তো এখানে আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলে যাচ্ছি। এখান থেকে ডার্ক যে অপশনটা আছে, যেহেতু আপনার ডার্ক অপশনটা একটু বেশি, সো দ্যাট আমি ডার্ক অপশনটা একটু কমিয়ে দিচ্ছি, অর্থাৎ একটু ডার্ক থেকে হালকা একটু লাইটিং টাইপের করে দিচ্ছি। হালকা একটু করে দিলাম যাতে আপনার জিনিসটা অ্যাডজাস্ট হয়। ওকে, ফাইন। আরেকটা নিচ্ছি, এটা হচ্ছে আপনার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ইউজ করতেছি। এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। জিনিসটা যাতে দেখতে সুন্দর দেখা যায় সেই কাজটা আমাকে করতে হবে। ওকে, ফাইন। আমি যদি মনে করি যে হ্যাঁ মোটামুটি আমারটা ওকে আছে, আমি ইচ্ছে করে শেষ করে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি ইচ্ছে করলে এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছে করলে ক্লিপিং মার্কস করে দিতে পারেন, অর্থাৎ আপনি ওর সাথে মার্কস করে দিতে পারেন। মার্কস করে দিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনার এই অংশ দুইটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি এই অংশগুলো অফ করে দিই, এরপর আপনার এই ইফেক্টটা থেকে যাবে, সো দ্যাট আপনি ইচ্ছে করলে করতে পারেন। আচ্ছা, এখন আমি এটার থেকে একটু একটা
শ্যাডো ইউজ করতে যাচ্ছি, আমি এটার উপর আরেকটা নিউ লেয়ার ক্রিয়েট করে ফেললাম। নিউ লেয়ার ক্রিয়েট করে দেন হচ্ছে আমি যদি এখানে একটা শ্যাডো ইউজ করি, আমি পেন টুলে যাই, পেন টুলে গিয়ে এই লেয়ারটা সিলেক্ট রাখেন, সিলেক্ট রেখে আমি একটা শ্যাডো ইউজ করতে চাচ্ছি। এখান থেকে পাতের জায়গায় জাস্ট শেপ ইউজ করেন, হালকা একটা শ্যাডো ইউজ করতে চাচ্ছি আমি। ওকে ফাইন। এটাকে যখন আমি সিলেক্ট করব, করতেছি এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেখেন মেক সিলেকশন। মেক সিলেকশনের সময় জাস্ট এখান থেকে আমি যেটা করতেছি 50% আপনার দিয়ে দিচ্ছি, এটা তো এখন ভিতরের দিকে চলে আসছে। আমি জাস্ট যেটা করব এখান থেকে ফেদারে চলে যাব, সরি আমি এখানে শেপ না নিয়ে আমি এখান থেকে আপনার পাতটাই নিয়ে কাজ করব, আমি যেটা করছিলাম। আমি ন্যাচারাল একটা শ্যাডো দেওয়ার ট্রাই করতেছি আর কিছু। ওকে ফাইন, আমি রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করলাম, মেক সিলেকশন করে 50% দিয়ে ওকে করে দিলাম। এই হচ্ছে আমার অংশটা। এখানে যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে যদি কালারটা দেই, এটা খেয়াল করে দেখেন কালারটা চলে আসছে। আমি যদি চাই এটাকে ধরে হালকা একটু ছোট করে দিতে পারি, যদি আপনি চান। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার অংশটা। এখন আপনি চাইলে ইচ্ছে করলে এটা নিয়ে আরেকটু কাজ করতে পারেন। অল্টার প্রেস করে আমি দুই পাশ থেকে একটু ছোট করে দিলাম, তার দিকে নিয়ে আসলাম, বা এই পাশটা নিয়ে আসেন, ওই পাশটা থাকুক। আমরা কিভাবে শ্যাডো ক্রিয়েট করতে পারবো, কিভাবে কাজ করতে পারি, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে ওইটা দেখতে পারেন, দেখে এখান থেকে কিছু এই হচ্ছে আমাদের শ্যাডোটা। তো এইভাবে আপনি চাইলে যে কোনো কালার কারেকশন করে আপনি আপনার অপশনটা আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলে, যদি আপনার মনে হয় যে এখানে আরেকটু কালার কারেকশন করা দরকার, জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে কালারটা কারেকশন করতে পারেন। আপনার প্রয়োজন মনে করলে যতটুকু ইচ্ছে ততটুকু আপনি কালারটা কারেকশন করতে পারেন। আবার যদি ইচ্ছা হয় যে আপনি ব্রাইটনেস নিয়ে কাজ করবেন, আপনি ডাবল ক্লিক করেন, ব্রাইটনেসের মধ্যে ডাবল ক্লিক করে আপনি ইচ্ছে করেন সরি ব্রাইটনেসের এখানে ডাবল ক্লিক করে আপনি ইচ্ছে করলে ব্রাইটনেসটাকে একটু কমাতে বাড়াতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু আপনি এখান থেকে কাজ করতে পারেন। করে দেন হচ্ছে এটাকে আপনি আপনার প্রয়োজন মতো পিএসডি ফাইলটা সেভ করে আপনার ক্লায়েন্টকে আপনাদের ডেলিভারি দিয়ে দিতে পারেন। তো এটা আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে কালার কারেকশন করব, কিভাবে কারেকশনের কাজগুলো করতে হয়। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।